2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। কারা মেধা তালিকায় রয়েছে, কত শতাংশ পাস, পাশের নিরিখে কোন জেলা এগিয়ে, এগুলো যেমন বলবো তেমনই বলবো যারা রেজাল্টে সন্তুষ্ট নও 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট রিচেক করাতে পারবে। কিভাবে সেটা যেমন জানাবো, তেমনি যারা একটা সাবজেক্টে ফেল করেছো তাদের কিন্তু মার্কশিট আটকানো হচ্ছে না, কাদের ক্ষেত্রে সেটাও বলবো। এবং তোমরা জেনে আনন্দিত হবে আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের একাধিক পাঠক, এমনকি যাদের লেখা আমি কৃতি ছাত্র হিসেবে আমাদের বইতে আগে ছাপিয়েছিলাম, সেই সমস্ত স্টুডেন্টরা এবার উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। তাদের আমরা গোটা টিমের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। এটা আমাদের কাছে গর্বের, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। আসছি প্রথম তথ্যে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 6,26,000 ছাত্রছাত্রী, তার মধ্যে পাশ করেছে 5,71,000 ছাত্রছাত্রী। পাশের শতাংশ যদি বলি, অনেক পাশের হার এবার 91.23%, মানে প্রায় 100 জনের মধ্যে 7-8 জন বাদে বাদবাকি সবাই পাশ করেছে। পাশের পার্সেন্টেজের ক্ষেত্রে কোন কোন জেলায় সব থেকে বেশি পাশ হয়েছে এটা যদি তুমি জানতে চাও, সবার আগে মাধ্যমিকের মতনও এগিয়ে রয়েছে উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর, তারপর হাওড়া, তারপর দক্ষিণ 24 পরগনা, তারপর হুগলি, তারপর উত্তর 24 পরগনা, তারপর নদিয়া, এরপর অন্যান্য জেলা রয়েছে। এইবার বলি মেধা তালিকায়, অর্থাৎ প্রথম 10-এর মধ্যে রয়েছে 64 জন স্টুডেন্ট। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ মিশনের জয় জয়কার। উত্তর 24 পরগনা থেকে 3 জন মেধা তালিকায়, দক্ষিণ 24 পরগনা থেকে 19 জন। আর এই মেধা তালিকার সিংহভাগ ছাত্রছাত্রী কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে রয়েছে। কলকাতার 4 জন, পুরুলিয়ার 17 জন, এরাও কিন্তু অধিকাংশই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে আর কি মেধা তালিকায় এসেছে। এইবার আমি একে একে তোমাদের মেধা তালিকা পড়ে শোনাবো। যেটা জানা যাচ্ছে, 64 জনের মধ্যে 56 জন ছেলে মেধা তালিকায়, 8 জন মেয়ে। তুলনামূলক এবার আমাদের বোনেদের বা মেয়েদের রেজাল্ট একটু হলেও আমরা খারাপ দেখছি, বা খারাপ বলা যায় না, মেধা তালিকায় কম ছাত্রীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবার বলি আজকের রেজাল্ট পাওয়ার পর, তোমরা তো 11টার মধ্যে অনলাইনে দেখে নেবে, যারা সন্তুষ্ট নও তোমরা পিপিআর পিপিএস যে কোনোটা করতে পারো। তার রুলস, তার নিয়ম কি একটু পরে বোর্ড হয়তো জানাবে। পিপিআর বা পিপিএস যেটাই করো না কেন, সেটা তৎকাল করা যাবে, আর একটা সাধারণ করা যাবে। তৎকাল করলে 7 দিনের মধ্যে রেজাল্ট পাবে, মানে কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধে, কিন্তু তৎকালের ফি অনেক বেশি। তাই যারা একদম নিশ্চিত নাম্বার বাড়বে তারা তৎকালে করো, বা যাদের ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম নেই তৎকালে করো। যাদের মনে হচ্ছে বাড়তেও পারে নাও বাড়তে পারে, 1-2 বাড়তে পারে, তারা জেনারেল করো, যেটা বহুদিন মানে কিছুদিন পরে 2-2.5 মাস পরে রেজাল্ট দেবে। বিষয়টা বোঝো, কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তার আগে তৎকাল করলে তার আগেই রেজাল্টটা আপডেট হয়ে যাবে। ধরো তুমি ভাবছো 2 বাড়বে, তাহলে তৎকাল করলেও মানে তোমার খুব একটা লাভ নেই, বাড়লে মাত্র 2 বাড়বে, তাতে পার্সেন্টেজ আহামরি তোমার কিছু বদলাচ্ছে না। সেক্ষেত্রে তুমি জেনারেল করো, ধীরে সুস্থে নাম্বার বেড়ে আসুক। কিন্তু যদি তুমি দেখছো যে ভয়ঙ্কর খারাপ হয়েছে, যদি তুমি দেখছো যে 1-2 এর জন্য ফেল হয়েছে, আমি তোমায় বলবো কষ্ট হলেও তুমি তৎকালটা করো। আমি মেধা তালিকা বলবো তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। তোমাদের মতামত, রেজাল্ট কেমন হলো আমাকে জানিও। যারা মেধা তালিকায় এসেছো নতুন, আমাদের বইয়ের পাঠক বা আমাদের চ্যানেলের দর্শক, তারাও কিন্তু আমাকে ইমেলে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে অবশ্যই জানিও। এবার আসছি, একটা বিষয়টা খুব ভালো করে বুঝবে, বাংলা ইংরেজিতে পাস কম্পালসারি। যারা বাংলা ইংরেজিতে পাস করনি, যে কোনো একটাতে বা দুটোতেই, তারা পাস হওনি। এক। দ্বিতীয়, তোমার যদি 4th সাবজেক্ট না থাকে, মানে বাংলা ইংরেজি +3 3টে সাবজেক্ট থাকে, তাহলে সবকটাতেই তোমাকে পাস করতে হবে। আর যদি তোমার 4th সাবজেক্ট থাকে, বাংলা ইংরেজিতে তো পাস করতেই হচ্ছে, কিন্তু বাকি 4টের মধ্যে যে কোনো 3টেতে পাস করতে হবে। এক্সাম্পল, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেকে মেইন সাবজেক্ট রেখেছিলে, বায়োলজি ছিল তোমার 4th সাবজেক্ট, দেখা যাচ্ছে তুমি বায়োলজিতে ফেল করেছো, কোনো অসুবিধে নেই, তুমি পাস করে যাবে।
কিন্তু উল্টো হলো, তুমি ফিজিক্সে ফেল করেছো কিন্তু বায়োলজিতে পাশ করেছো, তাও তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে। মোট কথা 4টে সাবজেক্ট যাদের আছে, তুমি যেটাকে ফোর্থ সাবজেক্ট লেখো চাই না লেখো, 4টের মধ্যে যে কোনো 3টেতে পাশ করলেই হবে। আর যারা 4টেতে পাশ করেছো তারা তো অভিনন্দন পাওয়ার যোগ্যই। এখানে একটা নতুন জিনিস আসছে, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট স্যালেন্ডার। এখানে একটা নতুন জিনিস আসছে, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট স্যারেন্ডার করা। মানে কি, ধরো তুমি রেজাল্টে সন্তুষ্ট নও, এতদিন কি হতো, যারা ফেল করেছে তারাই পরের বার পরীক্ষা দিতে পারতো, এবার থেকে নিয়মটা বদলাচ্ছে। তুমি যদি রেজাল্ট ভালো না করো, মন মতো রেজাল্ট না পাও, কয়েক মাস পরেই আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, তখন পরীক্ষা দিতে পারবে। তোমাকে তার আগে রেজাল্ট সারেন্ডার করতে হবে। রেজাল্ট বলতে হবে এই রেজাল্ট আমি আর কোথাও ব্যবহার করতে পারবো না, এই মর্মে লিখিত দিয়ে নতুন পরীক্ষায় তুমি বসতে পারো। এখানে শর্ত, তুমি নতুন পরীক্ষায় বসবার পর এবারের থেকে নাম্বার কম পেয়ে গেলে তুমি বলো আমি আগের রেজাল্টটা নেব, সেটার কিন্তু সুযোগ থাকবে না। তাই যারা খুব ভালো রেজাল্ট করবে ভাবছিলে, একটা ভালো পার্সেন্টেজ পাবে ভাবছিলে, কোনো কারণে হয়নি, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারো। তাছাড়া যারা পাস করতে পারোনি তারা তো এটা অবলম্বন করবেই। আরেকটা সমস্যা হয়, ধরো তুমি জয়েন্ট বা নিটে বসবে, ফিজিক্স বা কেমিস্ট্রিতে পাস করা অনিবার্য। তুমি ধরো ফিজিক্সে ব্যাক পেয়েছো কিন্তু ওদিক থেকে বায়োলজিতে পাস টাস করে তোমার পাস হয়ে গেছে, এরা তো আর নিট জয়েন্টে বসতে পারছো না। তোমরাও কিন্তু রেজাল্ট সারেন্ডার করে নতুন করে পরীক্ষা দিতে পারবে। এবার আসছি আমি মেধা তালিকায়। প্রথম আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, গোটা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, ভাইকে অনেক অনেক অভিনন্দন। 496 নাম্বার প্রাপ্ত নাম্বার হচ্ছে 496। সেকেন্ড 3জন হয়েছে, জিষ্ণু কুণ্ডু রামকৃষ্ণ মিশন পুরুলিয়া 495, ঋতব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই দেখো ঋতব্রত নাথ আমাদের বই সম্রাট এক্সক্লুসিভ বইয়ের পাঠক, এবং এই বইতে ছাত্রছাত্রীদের জন্য 2025-এ আমাদের যে বই বেরিয়েছিল মাধ্যমিকের পর, মাধ্যমিকেও ভাই স্ট্যান্ড করেছিল, আমাদের বইয়ের জন্য লেখা দিয়েছিল। তো ভাইকে অনেক অনেক অভিনন্দন। আরো একজন দ্বিতীয় হয়েছে ঐতিহ্য পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবার আসবো থার্ড পজিশনে রয়েছে কিন্তু 5জন, দেবপ্রিয় মাঝি রামকৃষ্ণ মিশন পুরুলিয়া 494, তন্ময় মণ্ডল রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, সৌম্য রয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, শুভায়ন মণ্ডল সিউড়ি পাবলিক চন্দ্রাবতী হাই স্কুল, প্রীতম বল্লভ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এই কয়েকজন কিন্তু তৃতীয় হয়েছে। এবং 493 পেয়ে চতুর্থ হয়েছে চন্দ্রচূড় ভাই, চন্দ্রচূড় সেন, মাধ্যমিকে প্রথম হয়েছিল 25-এ, আমাদের বইতে কিন্তু ভাই লেখা দিয়েছে, আমাদের বইয়েরই পাঠক। এছাড়াও বাদবাকি যে মেধা তালিকা সেটা এখনো আর কি সাংবাদিক সম্মেলন চলছে, এখনো আমাদের সভাপতি বলছেন, পুরো মেধা তালিকাটা আমি ফার্স্ট কমেন্টে মেনশন করে দেব। তোমরা কিছুক্ষণের মধ্যেই অনলাইনে রেজাল্ট দেখতে পাবে। সবার রেজাল্ট খুব ভালো হোক, এরপর কলেজে ভর্তি, তারপর বিভিন্ন ধরনের স্কলারশিপ, এগুলো নিয়ে আপডেট আছে, সেগুলো জানাবো। তোমার ভাই বোনেদের তোমরা সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কথা অবশ্যই জানিও। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বই আমরা জুন মাস নাগাদ বের করব। 11-এর বই অলরেডি আগামীকাল প্রকাশের কাজ শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে মার্কেটে পাওয়া যাবে 15ই মে থেকে। 12-এর বই অর্থাৎ থার্ড সেমের বই অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যে কোনো বইয়ের দোকানে পাওয়াও যাচ্ছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।